4 নভেম্বর থেকে বাংলাদেশে 23 বছরের যে আক্ষেপ বাংলাদেশের, সেই 23 বছরের আক্ষেপ পূরণ করার একটি বিশাল সুযোগ। সাব চ্যাম্পিয়নশিপ 2026 বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই সাবকে সামনে রেখেই আমাদের বাংলাদেশি যে ফুটবলাররা আছেন প্রবাসী, তাদের নাকি বেশ কিছু সমস্যা, এরকমই আপনারা তথ্য পাচ্ছেন যে তারা নাকি সাফে অংশগ্রহণ করতে পারবে না। এটা কতটুকু সত্যি? আসুন আমি যদি একটু বিস্তারিত বলি, বিশেষ করে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে অনুমতি দেবে না, তাদের ক্লাবগুলো এই সময় আসতে পারবে না। আপনাকে যদি আমি একটু মনে করিয়ে দিই, ফিফার যে উইন্ডো 9 তারিখ থেকে 17 তারিখ, এটা থাকে ফিফা উইন্ডো। এই সময়টায় কোনো ক্লাব চাইলেও কোনো দেশের জাতীয় দলের কোনো খেলোয়াড়কে তাদের এই যে ফিফা উইন্ডোটা, এই উইন্ডোতে কোনো ক্লাব বাধ্য করতে পারবে না। ওই ক্লাব যত চেষ্টা করবে ওই প্লেয়ারকে রাখতে পারবে না, সে তার নিজ দেশের জন্য ম্যাচ খেলতে পারবে। আবার এই যে 17 নভেম্বরের পরে থেকে যে ফিফা উইন্ডোর সময়টা শেষ হয়ে যাবে, তখন থেকে আবার ওই যে ক্লাবরা চাইলে আটকে রাখতে পারবে ওই প্লেয়ারদেরকে, তার জন্য কোনো বাধা নাই। এটা হচ্ছে ফিফা উইন্ডোর নিয়ম। এখন বাংলাদেশের সাফ অনুষ্ঠিত হতে যাচ্ছে কবে? 4 তারিখ থেকে। আর ফিফা উইন্ডো শেষ হবে কবে? 17 তারিখে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি হামজা চৌধুরী, ফাহামিদুল এবং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম ফারহান আলী, সে কি আসতে পারবে কিনা? বিভিন্ন গুজবে কান দিবেন না। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আসি বাংলাদেশের স্টার বয় হামজা চৌধুরী। হামজা চৌধুরীর লেস্টার সিটি মূল পর্ব থেকে এখন বর্তমানে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের 1-এ আছে, অর্থাৎ 1-এ আছে। নভেম্বর মাসের 14 তারিখ একটা ফাইনাল বলতে পারেন, যে ম্যাচটা জয় হলে তার একটা ট্রফি পাবে লিগ 1-এর। ব্র্যাডফোর্ড সিটি তার বিপক্ষে সেই ম্যাচটা খেলবে এবং সেখানে একটা ট্রফি জিতবে। 14 তারিখ একটু খেয়াল রাখবেন, মাত্র একটি ম্যাচ, সাব চলাকালীন সময় মাত্র একটি ম্যাচ। তো এই সময়টার জন্য হয়তোবা সবাই ধারণা করছে বাংলাদেশের এই সুপারস্টারকে, অধিনায়ককে তারা বাংলাদেশে সাব খেলার জন্য অনুমতি দিবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হামজা চৌধুরী যদি 1 তারিখে আসে, 4 তারিখেও 2 দিনে ম্যাচ খেলবে, 6 তারিখে ম্যাচ খেলবে এবং কি 8 তারিখে ম্যাচ খেলবে। এবং হামজা চৌধুরী চাইলেই কিন্তু সে যদি তার ক্লাব যদি চায়, সেক্ষেত্রে সে গিয়ে 14 তারিখ ম্যাচ খেলে 15 তারিখে চলে আসতে পারবে। ফাইনাল হবে 17 তারিখ, আর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়ে যাবে 14 তারিখে। তো সেই হিসাবে হামজার কিন্তু থাকা খুবই জরুরি, আবার না থাকলেও সমস্যা। এখন দেখার বিষয় হচ্ছে কী হয়। দ্বিতীয়ত আসেন ফারহান আলী। তাকে বাংলাদেশ থেকে আমরা চাচ্ছি এবং বাফুফে চাচ্ছে সেক্টরবরেই পাবে তাকে, এবং সেক্টরবরে যে আসবে সেইখানে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে 4 জাতি টুর্নামেন্ট, সেখানে ফারহান আলীর অভিষেক হবে এবং বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, আর তাকেই সাব চ্যাম্পিয়নশিপে পাবে। এখন কিছু গণমাধ্যমে বা কিছু ইউটিউবারদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে ফারহান আলী নাকি আসতে পারবে না, তার ক্লাবও তাকে দিবে না। আমি যদি একটু আপনাদেরকে নোট করে দিই, ফারহান আলী কিন্তু যদি সাফের প্রথম দিয়ে না খেলতে পারে, শেষ দিয়ে খেলতে পারবে। কীভাবে দেখেন, ফারহান আলী যেই এখন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে, সেখানে তাদের একটি ম্যাচ আছে এই সাফ চলাকালীন সময় 9 নভেম্বর, এবং যেটা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একটি ম্যাচ আছে সেই ম্যাচের জন্য। আর ফারহান আলী মাত্র নতুন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে জয়েন হয়েছে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে, যেটা আমাদের জন্য গর্বের বিষয়। এই ম্যাচের জন্য কি তাকে, আমি মনে করি না যে ফুলহাম তাকে আটকে রাখবে, তাকে অবশ্যই ছুটি দিবে এটা বিশ্বাস করে। কেননা ফুলহাম সিনিয়র দলে তাদের যে খেলোয়াড় এখনোই তাদের ওই দলের খেলোয়াড়ে আছে, কিন্তু এখন পর্যন্ত মূল ম্যাচে ফারহান আলীকে কিন্তু অভিষেক করানো হয় নাই। তবে সিনিয়র দলের হিসাবে ডেবিউ কিন্তু হয়েছে, তবে সেটা ফ্রি সিজনের খেলাগুলোর জন্য খেলতে। আশা করি ফারহান আলীও চলে আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তৃতীয়ত আসেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামেরও সেম, আগামী 15 নভেম্বর তাদের একটি ম্যাচ আছে এবং সেই ম্যাচের জন্য ফাহমিদুলকে নাকি দেবে না, এরকম একটি গুঞ্জন ছড়াচ্ছে। আর এই গুঞ্জনগুলো ছড়াচ্ছে কারা জানেন? আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। তারা মনে করে যে তারা যেটা নিউজ দিবে এটাই হিট। আসলেই বাস্তব, আমরা বাঙালিরা হচ্ছে বোকা। কেননা টিভি চ্যানেলে যে তথ্যগুলো দেয় তারা সবাই বিশ্বাস করে যে ওইটাই সঠিক। তো সেগুলোতে কান দিবেন না। আমি আশা করি এবং বিশ্বাস করি 1 ম্যাচের জন্য
আপনার ফারহানকে তারা আটকে রাখবে না, ফাহমিদুলকে আটকে রাখবে না। ফারহানও আসবে, ফাহমিদুলও আসবে। তবে লেস্টার সিটি নিয়ে একটু সমস্যা হতে পারে হামজা চৌধুরী এক ম্যাচের জন্য, হয়তো বা তারা যেহেতু তাদের একটি সিরিয়াস ম্যাচ লিগ, ইংলিশ লিগের ওয়ানের যেই একবারে মূল ফাইনালের যেই ম্যাচটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। হয়তোবা তাকে কিন্তু ছুটি দিবে এই ম্যাচের আগ পর্যন্ত, হয়তোবা ম্যাচের 2 দিন আগে কিন্তু হামজাকে চলে যেতে হবে, এরকম একটি কন্ডিশন দিবে। কিন্তু হামজা চৌধুরী আসবে ইনশাআল্লাহ। তা দেখা যাক, গুজব থেকে সাবধান থাকবেন। যেই সূত্রগুলো তারা দেখাচ্ছে সেই সূত্রর কোনো মানে হয় না। আশা করি বুঝতে পারছেন। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপেলে।